ঘরের ভেতরে রেনবো, টিঙ্কেটে কা টিঙ্কেটে কা টিঙ্কেটে কা টিঙ্কেটে কা। দেখুন দেখেন কি সুন্দর রেনবো হয়েছে ঘরের মধ্যে। ব্যাস রেডি কাট করে দিল। এই যে সকাল সকাল উঠে কি সুন্দর জিনিস। টিঙ্কেটে কা টিঙ্কেটে কা। গুড মর্নিং গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভীষণ ভালো আছেন। অনেকদিন পর আবার ফেস টু ফেস এরকম এসেছি। নিশ্চয়ই দিনটা খুব পজিটিভলি শুরু করেছেন। পজিটিভ ওয়ার্ডস, পজিটিভ থটস এন্ড পজিটিভ ফিলিংস, কিপিং আওয়ার কার্মাস ক্লিন, থিঙ্কিং এন্ড স্পিকিং গুড ফর আদার্স। বাস তো ঠিক আছে। আর বিং হ্যাপি ফর হোয়াট এভার ইউ হ্যাভ। তো এনিওয়েজ দিনটা খুব ভালো করে কাটান। আমারও দিনটা যেরকম যেরকম প্রোগ্রেস করবে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভজনস চলছে, ঠাকুরের গান আর ঠাকুর দেখাচ্ছি। এবার বক্তব্য হচ্ছে যে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে কতদিন ধরে। এক হচ্ছে যে আমার কাছে প্রচুর আমার ফেসবুক মেসেঞ্জারে অনেক কমেন্টস আসছে, প্রচুর মেসেজেস আসছে দাদা। যেহেতু আমি একটারও আনসার করছি না, বিকজ যারা পাঠাচ্ছেন নান অফ দেম আর ইন মাই ফ্রেন্ড লিস্ট, তো সুতরাং সেই জন্যই আমি সেগুলো সবই স্প্যামে চলে যাচ্ছে। আমি এই মেসেজগুলো দেখছি, বাট আমি উত্তর দিচ্ছি না, কারণ উত্তর দেওয়া মানেই তার সঙ্গে আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়ে যাবে এবং সে আমাকে আবার মেসেজ করতে পারবে। তো যদিও সবগুলো এখনো খুলে দেখা হয়নি, আমি দেখছি প্রচুর প্রচুর মেসেজেস পড়ে রয়েছে স্প্যামে, মেসেজ রিকোয়েস্ট। তো এনিওয়েজ আমি গতকাল বোধ হয় মোস্ট প্রবলি একবার খুলে দেখার চেষ্টা করলাম যে মানে এত মেসেজেস কেন। তো আমি দেখছি অনেক, এবং অনেকগুলোই ইউটিউব রিলেটেড। তো আমি আজকে সেগুলোকে খুলে হয়তো পড়বো, বাট আমি ওখানে একদমই রিপ্লাই দেবো না। আমি যা বলার এখানে এসেই বলবো। কী বক্তব্য কী আমি তো জানি না এখনও কী লেখা আছে। একটাই মেসেজ দেখলাম, মনে হলো প্লিজ বলো এরকম একটা লেখা আছে। তো এনিওয়েজ আমি জিনিসটা আগে পুরো পড়ে দেখি, আমি একদমই টাইম পাইনি খুলে পড়ার পুরোটা, আর কিছুটা ইন্টেনশনালিও দেখিনি, কারণ স্প্যামে চলে যাওয়া মেসেজ মানেই বেকার অনেক উল্টোপাল্টা আসে। ওই জন্য আমি একদম খুলি না সেগুলো। যারা আবার ফ্রেন্ড লিস্টে আছে তারাই আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারে, তাদেরকে আমি আনসার দিই। আর এখন তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করছি না, রিজনস আছে আপনারা জানেন, বাট স্টিল করছিও না। তো এনিওয়েজ আমি দেখবো, দেখে আমার যা আনসার দেবার এখানেই দেবো, বিকজ আমি ওখানে দেবো না, কারণ কিছু লিগাল ব্যাপার চলছে, সেই জন্য আমি ওখানে একটাও আনসার দেবো না। আমি যা বলার এখানে এসেই বলবো, এবং যাদের বলবো আমি চেষ্টা করবো নাম বলে বলার। আর যদি নাম নাও বলি, যারা বলেছেন তারা বুঝতে পারবেন কাদের মেসেজের কী আনসার দিচ্ছি আমি। তো এনিওয়েজ এটাই বলার ছিল। বাকি ভালো থাকুন, খুব ভালো থাকুন। আর যেরকম দিনটা প্রোগ্রেস করবে ডেফিনেটলি সে করবো। ঠান্ডা এসে যাচ্ছে অলমোস্ট, একটু গায়ে টানও ধরছে দেখবেন চামড়ায়। ভালো করে প্রথম থেকে ময়শ্চারাইজার ইউজ করা শুরু করুন, লিপ বাম লাগাতে থাকুন, নাহলে ফেটে যাবে ঠোঁট। তো বাস এই, ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন, খুব ভালো থাকুন। গড ব্লেস ইউ অল। ঠিক আছে, তো খুব শীঘ্রই আবার কথা হচ্ছে। আমি অল্টারটাকে একটু অন্যরকম করেছি, টেবিলটাকে পুরো অন্যভাবে একটু সাজিয়ে নিয়েছি। আমি ওয়াটার ফাউন্টেনটা এখান থেকে সরিয়ে দিচ্ছি, পরে পুরোটা দেখাবো কীরকম করে করেছি। ভালো থাকবেন সবাই। আর আরও কিছু জিনিস মেনশন করার ছিল, ভুলে গেছি, বলছি সেটা হচ্ছে আজকে আমার একটু মানে কেন বলছি কথাটা সেটা বলছি, যে আজকে একটু বিজি থাকবো, একটু ব্যাংকের যে কাজকর্ম আছে, তো একটু হুটোপাটি আছে। প্লাস আজকে আমার হাউস হেল্প একজন আসবে না, তো সেই জন্য কাজের একটু চাপ। তো আমি কতক্ষণে আমার ইউটিউবের ভিডিও, গতকালের ভিডিওটায় যারা কমেন্ট করেছেন আমি আনসার ডেফিনেটলি পরে দেবো। আজকে জানি না সময় পাবো কিনা। তো আমার হাতে ফোনটা আর একটা রয়েছে বলে আমি চটপট করে একটু বলে দিচ্ছি। পম্পা বিশ্বাস বলেছেন সুন্দর ফ্ল্যাট, থ্যাংক ইউ সো মাচ। রিঙ্কু যতদিন ধরে দেখছি, একদিন শাড়িতে দেখেছি দশমীর দিন, মাঝে মাঝে শাড়ি পরো। তুমি কি চাও? তুমি চাও কি? হ্যাঁ, যে ধুমধাম করে এই চেহারা নিয়ে পড়ি আর তারপর উঠতে পারবো না, হাত পা কোমর ভেঙে পড়ে থাকি শাড়ি? তুমি শাড়ির গল্প শুনতে চাও? দুর্গাপুজোর সময় এইবারে তো না খুব একটা মানে শাড়ি পরে বেরোইনি, ছেড়ে দাও, ইচ্ছা করেই বেরোইনি। প্রত্যেক বছর আমরা ম্যারাজ স্কোয়ারে দুর্গাপুজোর সময় যাই প্রতি বছর, এবং ম্যারাজ স্কোয়ারে প্রত্যেক বছর আমার সঙ্গে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই যায়। হয় জুতোর হিল ভেঙে যায়, নতুন জুতো নামতে গেলাম, ডারাম করে জুতোর হিলটা ভেঙে গেল, এটা দুবার হয়েছে। আর শাড়ি পরে যাওয়ার কথা বলছো? গাড়ি থেকে নামছি, জুতোয় কুচি পাড়িয়ে দিয়েছি, হড় করে কুচিগুলো রাস্তার মাঝখানে খুলে গেল, মানে জাস্ট ঢুকতে যাচ্ছি পার্কে, ঘুরছে লোকের মাঝখানে, কোনোরকম ওখানে দাঁড়িয়ে গুজেছি, ড্যাডি গার্ড দিয়ে দাঁড়িয়েছি। এরকম আমার সঙ্গে অনেকবার হয়েছে। তো শাড়ি পরে বেরোনো বা শাড়ি পরা আমার ক্ষমা করে দাও প্লিজ, এই রিকোয়েস্ট আমাকে করো না। আমি শাড়ি পরলেই ননির পুতুল, আমি নড়তে পারি না।
আমি ওই একই জায়গায় বসে থাকবো, আমি চলতে পারবো না। জানি এটা খুবই মানে শুনতে খুবই খারাপ, বাঙালি হয়ে, বাঙালি বলে না, ইন্ডিয়ান কালচার শাড়ি, বাট যদি সেটা বলো তাহলে আমি আনকালচার ভাই, আমি শাড়ি পরতে পারি না, পরতেও পারি না ঠিকঠাক, পরলেও ভ্যার 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 করে খুলে যাবে, কোনো রকমে ম্যানেজ করতে পারি যদি বা ওই বসে থাকতে হবে। আর তুমি আমাকে খালি দশমীর দিন শাড়ি পরেছো, বাজে কথা, ভুল না। আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে, সেদিনও দেখেছি, কিন্তু আমরা ভিডিওটা দেখোনি তাই জানো না। ওটা দেখবে ওখানে কত সুন্দর করে শাড়ি পরেছি পিঙ্ক কালারের, মনের জোরে, কারণ বাড়ির মধ্যে বসেছিলাম, টুক 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 করে নড়াচড়া করেছে, বেশি একটু নড়িচড়ি নেই, তাই জন্য শাড়ি পরেছি। শাড়ি পরে বাইরে বেরোবার কথা বলো না, বাড়িতেও শাড়ি পরে বাবা আমি চিন্তাও করতে পারছি না। বাট হ্যাঁ, বলেছো যখন, কখনো কোনোদিনও যদি সময় হয়, সুযোগ হয়, মন থেকে ইচ্ছে হয়, আমি পরবো, ঠিক আছে? প্লিজ আমাকে এটা নিয়ে আর প্লিজ। আচ্ছা, কৃষ্ণা দাস, আপনি বলেছেন এই ফ্ল্যাট থেকে চলে গেছে কেন গো? ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। চলে গেছি, এই কথাটা আমি আগে অনেকবার বলেছি, চলে গেছি ভুল, চলে যাইনি, মাঝে মধ্যে ফ্ল্যাটে যাই, ক্লিন করে টোরে আবার চলে আসি। হ্যাঁ, থাকছি না, গত ডিসেম্বর থেকে থাকছি না। তার কারণ আমার বাবা, মানে আমার ফাদার ইন ল, যিনি যাকে আপনারা দেখেন ভিডিওয়ে, তো বাবার একটা মেজর সার্জারি হয় জানুয়ারিতে, হ্যাঁ জানুয়ারি মাসে। তো তখন ডিসেম্বর থেকে শরীরটা খারাপ ছিল, মানে তখন কথা চলছিল সার্জারি হবে এরকম ব্যাপার একটা হচ্ছিল। তো সেই জন্য সেই সময় হট করে, তো সেই সময় আমরা মনে করলাম এখানে এসে থাকাটা বেটার, বাবাও চাইছিল এখানে থাকি, কারণ হট করে রাত্রিবেলাটা বিপদ হলো। আমার ওই ফ্ল্যাট থেকে এই বাড়ি আসতে 15 মিনিট, আমার ড্রাইভারকে ওই বাড়িতে যেতে হলে, মানে আমার ফ্ল্যাটে যেতে গেলে বেশ অনেকটা সময় লাগে, বাট ওর বাড়িতে যেতে এই বাড়ির একটু কাছে, তো সুতরাং এখানে একটু তাড়াতাড়ি পৌঁছতে পারবে। এই সমস্ত কিছু মাথায় রেখে আমরা 1 সপ্তাহ মতো এখানে থাকবো ভেবেছিলাম, মানে বাবার মানে অপারেশনটা হয়ে যাওয়ার হয়ে গেলেই, মানে আমরা ডিসেম্বর এন্ডে এসেছিলাম, 7-8 দিনের মধ্যে অপারেশন ছিল। তো আমরা ভেবেছিলাম 7-8 দিন 10 দিন মতন থাকবো, তারপর বাবাকে আমার ওখানে নিয়ে যাই, কারণ বাবার যতবারই অপারেশন হয় আমি আমার ফ্ল্যাটে নিয়ে গেছি পোস্ট ট্রিটমেন্টের জন্য, কেয়ার নেওয়ার জন্য, এখানে রেখে যাই না, বিকজ আমার পক্ষে এসে থাকাটা তখন সম্ভব হতো না। তখন আমার ফুল ফ্লেজেড স্যালন চলতো আর রেস্টুরেন্টটা চলছিল। তো যেহেতু কোভিডের জন্য আমি স্যালনটা বন্ধ করে দিয়েছিলাম, তাই আমি ওর ওপরে যে অ্যাপার্টমেন্টে আমরা থাকি যেখানটায়, ওটা পুরো আমার স্টুডিও স্যালন ছিল, ওটাকে আমি পুরোই খুলে ফেলেছি, বিকজ স্যালন এখন আর ওখানে নেই, মানে নেই আর ওপরেরটা স্টুডিও স্যালনটা নেই, বন্ধ করে দিয়েছি। তো সুতরাং সেটা এখন পুরো বড় একদম একটা ফ্ল্যাটভাবেই করা আছে, তো সেই জন্য এখন থাকার অপশন ছিল। তো সেই কারণে আমরা ভাবলাম যে ঠিক আছে 7-10 দিন এসে থাকি, বাবার অপারেশনটা অ্যাটলিস্ট হয়ে যাক, কারণ বাবা অপারেশন পরে সত্যি অনেকটা কেয়ার নিতে হয়, তো সেটা এখানে রেখে গেলে হবে না, সেটা নিজের লোকের মতো নিজের করাই বেটার, তো সেই জন্যই বাড়িতে নিয়ে যেতাম। তো তাই এবারে ভেবেছিলাম যে হয়ে গেলে নিয়ে যাবো, বাট এখানে এসে থাকার পর বাবা বলছে যাস না, আমি আর মানে নড়াচড়া বেশি করতে চাই না, এখানে থাকবো, তোরা থাক। এমন করে ইমোশনালি ব্ল্যাকমেল করলো যে আমরা 7 দিন থাকতে এসে সেটা হয়ে গেল অলমোস্ট 1 বছর হতে চললো। গত ডিসেম্বরে ওরকম আমরা 25th পরে এসেছি, 26-27 নাগাদ এসেছিলাম, এখনও উই আর কন্টিনিউইং। এবার আমার অত সুন্দর ফ্ল্যাটটা, যেখানে যখনই যাই আমার অসম্ভব ডিপ্রেশন হয়েছে, ওখানে গেলেই মন খারাপ হয় বড্ড, মানে নিজের মতো করে নিজের হাতে আমি আর ড্যাডি মিলে সাজিয়েছিলাম, রেনোভেটটা করেছিলাম যখন আবার, মানে আরেকবার যখন রিডেকর করা হলো, তো সেই জন্য ভীষণ মন খারাপ হয়, ওখানে প্রচুর স্মৃতি। আর আমি আমার নিজের মতো করে ওখানে থাকি, আমার আর কিচ্ছু দরকার হয় না ওই ফ্ল্যাটে চলে গেলে না। আমার বন্ধু বান্ধব এমনি কম, আমি একটু আনসোশাল, হাই হ্যালো সম্পর্কে, বা কারোর বাড়ি যাওয়া বা কেউ আমার বাড়ি আসা আমি একটু কম, অতটা আমি সোশ্যাল নই, মানে এক জায়গায় থাকলে হয়তো হই করলাম, বাট ওই বেশি যাওয়া আসা ওটা আমি করি না। আমি লোকের খবরও খুব একটা বেশি নিতে চাই না, তারপর ওই পরিবারে কী ঘটছে বা আমার পরিবারে কী ঘটছে সে খবর আমি লোককে জানাতে চাই না, আমি একটু আমার মতো থাকতে ভালোবাসি। তো যার জন্য, কারণ কারোর প্রবলেম শুনলে তো আমি তার মধ্যে ঢুকবো না, সলভও করতে যাবো না, তো সেটাও যখন সম্ভব না, আমার প্রবলেম হলেও আমি চাই না লোক এসে সলভ করুক, আমারটা আমি নিজেই করতে পারবো। তো সেই কারণে আমি একটু কম বন্ধু বান্ধব আমরা সে অর্থে কম, হাতে গোনায় 2-1 ভীষণ ভালো বন্ধু আছে, তাদের সঙ্গে দেখা না হলেও সম্পর্কটা ঠিক সেরকম যেন রোজই দেখা হয়, তো তারাই আমার লাইফে খুব ম্যাটার করে, মানে আমি বেস্ট টু হ্যাভ ফিউ ফ্রেন্ডস লাইক দেম। তো বাস এই, তো সেই অর্থে আমি বন্ধু মিস করি না, কারণ ড্যাডি আমার ভীষণ ভালো বন্ধু, গুড্ডু আছে, কোকো আছে, আবার টাইম এমনি কেটে যায়, তো সেই জন্য আমি খুব একটা বাইরের বন্ধুত্ব খুঁজতে চাই না, দরকার হয় না আমার। আর সব থেকে বড় বন্ধু আমাদের সবার এখন, তো একটা স্মার্টফোন থাকলেই টাইম এমনি কেটে যায়, তার সঙ্গে বাচ্চাদের পেছনে টাইম কেটে যায়, তো এনিওয়েজ এগুলো অবান্তর। তো ওখানে থেকে এসে আমি প্রায় 1 বছর আমাদের হতে চলে আমরা আছি, যাবো করছি, তখনই বাবা ঘ্যান করে না যাস না। এবার মুশকিল হচ্ছে অত বড় একটা প্রপার্টি ওখানে পড়েও আছে, আমাকে রেগুলার পয়সাও দিয়ে যেতে হচ্ছে, মেনটেন্যান্সও করতে হচ্ছে, সবই করতে হচ্ছে, উল্টে চতুর্দিক থেকে মানে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। তো সুতরাং ডিসাইড করতে হবে একটা ডেফিনেটলি, যে আলটিমেটলি আমি ওখানে ফিরে গিয়ে কন্টিনিউ করে
এইখানের ফ্ল্যাটটাকে একটা কিছু ব্যবস্থা করবো, ব্যবস্থা মানে রেন্টে দিয়ে দিব বরাবর, কারণ পড়ে থাকবে বেকার নষ্ট হবে, নাকি আমি এখানে থেকে ওটা রেন্টে দেবো বা কী করবো, সেল আউট করার প্রশ্নই নেই, কারণ আমার ভীষণ ফেভারিট। আর এই বাড়িটা যেখানে আমরা থাকি এটা 3 তলা একটা বাড়ি, এই পুরো বাড়িটাই আমাদের, এখানে কোনো বাইরের লোক নেই। এটা আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়ালি, আগে দোতলা ছিল, এখন সেটাকে রেনোভেট করে করা হয়েছে। বিরাট বড় বড় 3টে তলা, বিশাল বড় ছাদ, আপনারা দেখেইছেন, একদম খুব সুন্দর বাড়ি। তো এই বাড়িতে আর কেউই থাকে না, খালি আমরাই এই কজন প্রাণী আছেন, একজন কাকিমা আছেন, উনি টেন্যান্ট আমাদের, উনি আর ওনার ফ্যামিলি আছেন, ভীষণ ভালো ওনারা। তো ব্যাস এই বাড়িতে ব্যাস এই কজনই আমরা আছি। আর সারা জায়গায় বাচ্চাগুলো দাপিয়ে বেড়াচ্ছে, ছাদ এই ওই সেই, মানে এত ওরা খুশি, বিকজ এতটা স্পেস পাচ্ছে, বেরোতে পারছে। ওখানে ফ্ল্যাট থেকে তো আমি বেরোতে দিই না, ছাদে যেতে গেলেও ইনফর্ম করে, অবভিয়াসলি ফর গুড রিজনস, ইনফর্ম করে খাতায় সই করে ওঠা ইচ্ছেও করে না। 7 তলা উঠে আবার চলো ছাদে যাই, আবার চেঞ্জ করে চলো। বাড়িতে আমি যেভাবে করে থাকতে পারি, আবার একটু বেরোতে হলে বা উপরে যেতে গেলে কি নিচে লবিতে যেতে গেলেই চেঞ্জ করে যেতে হয়, অত এনার্জি থাকে না। মানে যাই হোক, একটা আমি এখানে যেমন একটা সারাক্ষণ একটা কেপিলার একটা টি শার্ট পরে থাকতে পারি, বাট ওখানে একটুখানি ডেকোরেট মেনটেন করে থাকাটা উচিত, বিকজ প্রচুর লোকজন থাকেন ওখানে, তো ওইভাবে বেরোতে পারি না। যাই পরে থাকি, হয়তো হাউস করি একটা পরে দুম করে বেরিয়ে চলে যাবো, পারবো না, কিন্তু এখানে সেটা হলে করতে পারবো, বিকজ নিজের বাড়ি 1 তলা 2 তলা করা যায়, অসুবিধা নেই। তো সেই কারণেই আরও মানে ডিসাইড করতে হবে কী করি না করি। তবে ফ্ল্যাটটা মানে আমার প্রচণ্ড ক্লোজ টু হার্ট, তো সুতরাং ওখানে যতবারই যাই, পরশুদিন কালকে গেলাম, মনটা এত খারাপ হয়ে গেল, গিয়ে আবার ছবিগুলো দেখুন এত সুন্দর করে নিজের মতো করে করা হয়েছে, একটা রোমান্টিক প্লেস। আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা ওটাই। আমাদের এত স্মৃতি আর এত ভালোবেসে আমরা ওখানে করেছি জিনিসটা। আর সব থেকে বড় কথা, আমার ড্যাডির ঝামেলা ঝগড়া খুব একটা হয় না, মানে হয়ই না ধরতে গেলে। ওই বাড়িতে তো হতোই না, এখানে এসে তবু একটু মাঝে মধ্যে টুকটাক যাওয়া একটু হচ্ছে, মানে টুকটাক সেটা হয়তো হয়, না হলে হয় না। ঝামেলা ঝঞ্ঝাট মানে কি, মানে বাবার সঙ্গে কথা বলতে গিয়েই হয়তো ড্যাডির একটা করে কথা আসলো, সেখানে একটু একটু হয়ে গেল, কি বাবাকে সাপোর্ট করতে গিয়ে ড্যাডিকে একটুখানি ড্যাডির ওপর রাগ করে ফেললাম। এরকম একটা বাবার বয়স হচ্ছে, খুব একটা বেশি কিছু সামলাতে পারে না, ব্যাংকের কাজ সবই বাবা মেনটেন করে, সমস্তটা পারে না। হয়তো বাবা বলে দেখেছিস তোরা একটু করিস না, ওই তাতে হয়তো আমি একটু রেগে গেলাম, তুমি কেন একটু দেখে নাও না, একটু করো না, বা সেই টুকটাক চলতে থাকে। কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট আমাদের মধ্যে একদমই নেই, হয় না, বিকজ হি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং, কোনো চান্স নেই। আর আমি বলার আগেই আমার যা বলতে চাই সেটা হয়ে যায়, সুতরাং ঝামেলা করার সিন নেই। আমি যতই হয়ে করি, কিন্তু ঝগড়াঝাটি আমাদের মধ্যে হয় না। আর ওই বাড়িতে তো একদমই হতো না, তো সেই জন্য ওটা একটা ভীষণ, মানে আমাদের জন্য কী বলবো, ওটা একটা রোম্যান্টিক হার্ট, একটা মানে প্রচণ্ড ভালোবাসার জায়গা, শুধু ভালো ভালো স্মৃতি আছে ওইখানে। সেই জন্য যখনই যাই ভীষণ মনটা খারাপ হয়ে যায়। আর আরও একটা কারণ হচ্ছে, ওখানে প্রাইভেসি ছিল অবভিয়াসলি। এখানে যেমন বাবা আছেন, সারাক্ষণই বাবা, নয় আমার কাছে, নয় ড্যাডির কাছে, নয় দোকানে, নয় এখানে, মানে এখানে সেভাবে সে প্রাইভেসিটা নেই, কারণ আমি সারাক্ষণই একতলে বসে থাকি, কারণ সব কেউ না কেউ আসছেই, গল্প করে সময় কেটে হয়ে করে কেটে যায়। কিন্তু ওখানে সময়টা একটু নিজেদের মতো করে কাটতো, এখানে একটু সবার সঙ্গে কাটছে, তো দুটো দুরকম ফ্লেভার। এটাও এনজয় করছি ভীষণ, করছি না তা নয়, যথেষ্ট এনজয় করছি, কারণ আড্ডা মেরে সময় কেটে যাচ্ছে, খুব ভালো। ওখানে আমরা নিজেদের পিছনে লেগে টাইম কাটিয়ে নিতাম, দুটো দুরকমের ভালোবাসা, ভালো লাগা। তো জানি না কবে ফিরে যাব, বুঝতে পারছি না, বাট আমার তো 100% ইচ্ছা আছে আমি ফিরে করেই যাই আবার, বিকজ আমার প্রচণ্ড ফেভারিট। এবং ওখানে বন্ধু বলতে একজন দুজনই খুব ক্লোজ, আরও বেশি পুজোর সময় থেকে আরও বেশি ক্লোজ হয়েছে, মানে যেহেতু গ্যাপে আছি বলেই আরও বেশি দেখা হয়েছে বলে হয়তো মনে হয়েছে যে ভীষণ ক্লোজ। মানুষকে জানতে চিনতেও একটু সময় দিতে হয়, তো সেই অর্থে এখন হয়তো ফিরে গেলে আর একটু বেশি আনন্দ হবে ওখানেও। কিছু বন্ধু বান্ধবের সঙ্গে হয়তো গল্প টল্প হবে আবার, জানি না, বাট বুঝতে পারছি না কবে যাবো না যাবো। আর দেখা না হলেও ফোনে হোয়াটসঅ্যাপে তো কথা হতেই থাকে, সেটাও ম্যাটার করে না। যদিও বন্ধুর যদি পিওরিটি থাকে বন্ধুত্বের মধ্যে, তো রোজ দেখা হওয়াটা বড় কথা নয়, ফোনেও কথা বলা যায়, হোয়াটসঅ্যাপেও কথা বলা যায়, টানটা সেরকমই থাকে যদি সেটা ভেতরকার। আর যদি সেটা দেখাবার হয় ফেক ফ্রেন্ডশিপ, তো তাহলে ওই দেখা হলে ভীষণ ভালো, পেছন ঘুরলেই বদনাম, যেটা আমি নিজের চোখে দেখেওছি অনেক জায়গায়। মানে হরিহর আত্মা, পেছন ঘুরলেই এর নামে ওর নামে বদনাম হচ্ছে। তো এই বন্ধুত্ব আমার দরকার নেই, তো সেই জন্যই সেগুলো থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি, কারণ ফেকটা কি আমি ভালোই বুঝতে পারি। প্রচণ্ড তোমাকে ভালোবাসি, তোমার জন্য অজরে কাঁদছি, তোমাকে দেখতে পাচ্ছি না, মন খারাপ হয়ে যাচ্ছে, বাবা কতদিন পরে দেখলাম, এরকম একটা ব্যাপার। আর থাকলে তুমি আমার ভীষণ বন্ধু, আর পেছন ঘুরে গেলে ওরে বাবা কে কাকে পাত্তা দেয় চিনি না। তো এই জিনিসটা আমি নিজেও করতে পারি না, আমি পছন্দ করি না, যেটা আমি ডিস্টেন্স মেনটেন করেই চলি। হাই হ্যালো সম্পর্কই ভালো, কারণ সে আমার থেকে সেটা এক্সপেক্টও করবে না আমি তার প্রতি গলায় গলায় ভালোবাসা দেখাচ্ছি, আর পিছন ঘুরলেই কাটিয়ে দিচ্ছি। কাটিয়ে দেওয়াটাও আমি পছন্দ করি না, আমি দিলে বাসি দেবো, কাটিয়ে দেবো না, তো আমি সেটা করি না। তাই আমি অসম্ভব দেখিয়ে ফেক ফ্রেন্ডশিপ, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট, আই ডোন্ট ডু দ্যাট। তো সেই কারণেই হচ্ছে ব্যাপার। আর ওই জন্য এখানে আমার টাইমটা হয়ে করে ভালোই করেই কেটে যাচ্ছে, হুহা করে হয়ে করি। সে যাই হোক,
এবার একটা অবভিয়াসলি ডিসিশন নিতে হবে, কারণ এখন করোনার পর থেকে সবারই একটু মনিটারি ক্লিঞ্চ এসেইছে সকলেরই। তো আমরাও আগে যতটা বেশি এদিক ওদিক অসম্ভবভাবে বেকার নষ্ট করার মতো খরচা করতে পারতাম, এখন আমরা সেটা একটু বুঝে শুনেই করছি। তো সুতরাং একটা ফ্ল্যাট অত বড় ওখানে মেনটেন করতে হচ্ছে, মানে অনেকটাই টাকা যাচ্ছে প্রত্যেক মাসে। উল্টে কিছুই আমার রিটার্ন হচ্ছে না, বিকজ আমি এখানে থাকছি না। ওখানে অসাধারণ সুইমিং পুল, ভীষণ ভালো জিম, যেটা আমি জীবনে অবশ্য কোনোদিনই ইউজ করিনি। সুইমিং পুলটা আমি 6-7 দিন হয়তো গেছি, গিয়ে আমি সাঁতারটা শিখেছি, আমাদের বন্ধুরাই আমাকে শিখিয়ে দিয়েছে। যেটা তো সেটা একটা বিশাল আমার অ্যাচিভমেন্ট। ওখানে থেকে 4 দিনে আমি সাঁতার শিখেছি। তো সেটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। ওটাই আমি একমাত্র ওখানে গিয়ে আবার পাও না বলতে পারেন, মানে সোশ্যালি। বাকি আমি আর একদমই সোশ্যাল না। আমি কোনো জায়গায় যাওয়া আসা হই করা, বেরোনো টেরোনো খুবই কম আমার। তো এবার এখানে যেরকমভাবে হই করে সময় কাটছে, ভালো লাগছে। কিন্তু একটা ডিসিশন তো নিতেই হবে ডেফিনেটলি, যে আমরা এখানেই স্টে করবো না, ওখানে ফিরে যাব। কী করবো জানি না, 100% আমার ওখানে ফিরে যাওয়ার ইচ্ছে, বিকজ আমি ফ্ল্যাটটাকে ভালোবাসি। আই লাভ দ্যাট প্লেস, আই লাভ দ্যাট ফ্ল্যাট, মাই অ্যাপার্টমেন্ট। আর জানি না, আর নিজের হাতে ডেকরটা এত সুন্দর করে করেছে। আমার তো মানে অনেক, আমি জানি পৃথিবীতে কেন আমাদের কলকাতাতেই আমার আশেপাশে হয়তো অসাধারণ এমন ফ্ল্যাট আছে দেখলে চোখ জুড়িয়ে যাবে, বাট তাও আমি মনে করি যার যত সুন্দরই ফ্ল্যাট থাক, ওই ফ্ল্যাটটা আমার কাছে একটা মানে আমার স্বর্গের মতো। ইটস লাইক এ ড্রিম কাম ট্রু। আই লাভ মাই প্লেস, অসাধারণ, এত সুন্দর করে সাজানো, আমার প্রচণ্ড রোমান্টিকভাবে সাজানো জিনিসটা আমার মনটা ভরে যায়। আর ফ্ল্যাটটায় যখনই ঢুকি, মানে শুধু এটা আমি বলছি না, যারাই আমার ফ্ল্যাটে এসছে প্রত্যেকে একটা কথা বলে যে আমার ফ্ল্যাটটা প্রচণ্ড পজিটিভ ভাইবস পাই। এটা কিন্তু 100% প্রচণ্ড পজিটিভিটি আছে ফ্ল্যাটটায়, মানে এত আমার পছন্দের একটা জায়গা। তো সুতরাং আমি যখনই চিন্তা করি, যখনই যে আবার প্রচণ্ড মন খারাপ হয়। আমি জানি না কেন, আমি জানি না এটা থেকে আমি বেরোতেও পারবো কিনা কোনো দিন, বাট কিছু তো একটা ডিসিশন নিতেই হবে। দেখা যাক এবার, মানে হয়তো জিনিসটা স্বার্থপরের মতো শোনাচ্ছে যে বয়স হয়ে গেছে বাবার জানি না, শরীর এতটাই খারাপই থাকে এখন, মারও অবভিয়াসলি, বাট তবু মা বাবার থেকে অনেক বেশি স্ট্রং। আর ইনফ্যাক্ট বাবার কেয়ারটা আমরাই বেশি নিই বলে খারাপ লাগে, বাবা আমাদের সঙ্গে এতটা বেশি অ্যাটাচড। তো সেই জন্য তার একটু এদিক ওদিক হয়ে গেলে আমার আটাটির সত্যি প্রচণ্ড খারাপ লাগবে। তো সেই কারণেই আরও জিদ করে চলেও যেতে পারছি না, কারণ যাস না, কালকেও বললো চলে যাস না, তোরা এখানেই থাক, এই যে বলে এমন করে না, মানে তখন খারাপ লাগে। তো সেই জন্যই বুঝতে পারছি না কী করবো, দেখা যাক। তো সেই কারণেই আছি এখানে, আর কি বলবো। আর আন্টি সারি বাসু উনিও বলেছেন মিক্সচার্স আর অলওয়েজ টেস্টি, বিকজ নামটা পাঁচ বেশিলি। থ্যাংক ইউ সো মাচ। রঞ্জনা দাস কাকিমা, কিছু বলার নেই, আপনি সবসময় আমার যাই ভিডিও করি উল্টো পাল্টা যাই হোক, হয়তো 2-3টে ভিউ আসলে আপনি বলেন খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমার বলেছে খুব সুন্দর লাগছে বন্ধু, মানে এটা অবসেশন আমি বলবো, মানে অসম্ভব আপনি আমাকে ভালোবাসেন আমি জানি ভীষণ। সেই জন্য লোকের গাত্র জ্বালাও হয়, অনেকেই অনেক বড় বড় ডায়লগও দিয়ে দেয়, কাকিমাকে নিয়েই থাকবো, কি বললো না বলে তো আমার ঘন্টা এসে গেল, যেরকম বলি। তো এনিওয়েজ থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ সো মাচ, এরকমভাবে ভালোবেসে যাবেন। আর সুদেশনা একটা অনেক বড় কমেন্ট, আমি দেখছি যে শেষ হয়ে আসছে বোধহয় ভিডিওটা আজকে। হ্যাঁ, তো সুদেশনা, ভেরি রিচ ইন এক্সপেন্সিভ ডেকোর অফ ইউর এন্টায়ার অ্যাপার্টমেন্ট, drawing rooms, bedrooms, other rooms and kitchen, everywhere touch of very modern, elegant and high class decor. Also seems very big apartment space. So Deshna, thank you so much for praising the apartment so much and loving us so much. Obviously হ্যাঁ, apartment space-টা অনেকটাই বড়, আর হাই ক্লাস কিনা জানি না, আমাদের মতো সাধারণ মানুষেরই নিজেদের তৈরি করা ডেকর, আমরা নিজেরাই ডেকরটা করেছি। এটা কোনো বাইরের আর্কিটেক্ট বা বাইরের কোনো ইন্টেরিয়র ডেকোরেশনের লোক ইন্টেরিয়র ডেকোরেটর করে দেয়নি, আমি আর ড্যাডি মিলেই করেছি, নিজেরাই চুজ করেছি কী কোথায় রাখবো। আমাদের ভালো লাগা অনুযায়ী, আমাদের ভালোবাসা অনুযায়ী স্পেসটাকে সেভাবে সাজানো হয়েছে। শুধু একটাই মাথায় রাখতে হয়েছে যে প্রত্যেকটা জায়গায় যেন ভালোবাসা থাকে, যেই কর্নারেই যাই জায়গাটা যেন ব্রাইট থাকে এবং ভালোবাসার ছোঁয়া থাকে। তো সেই জন্যই অ্যাপার্টমেন্ট ইজ এন্টায়ারলি ডেকোরেটেড উইথ দ্য লট অফ লাভ, গুড উইশেস, ভালোবাসা। অবভিয়াসলি ভালোবাসা দিয়ে ভালোবাসা তৈরি করা হয়েছে, এটাই একটা ব্যাপার। আর রিচ কি ওইটা ওদের মধ্যে যাচ্ছি না, চেষ্টা করেছি যতটা আমাদের সম্ভব সেভাবে করার, স্পেস রেখে খালি রেখে ভালোবাসার মতন করে, ভালো লাগার মতো করে। আর হ্যাঁ, কিচেনটাও আমার সুবিধা অনুযায়ী মডেলার, এখন তো সবার বাড়িতে মডেলার করা হয়েছিল, অবভিয়াসলি অনেকটা সুবিধা হতো। এখানে যেমন আমার কিচেনে কিছু রাখারই কোনো ব্যবস্থা নেই, কোনোভাবে রাখা হচ্ছে, কারণ প্ল্যান্ট নেই, করা ছিল না, দোকানে সেভাবে প্ল্যানিং করেই করা হয়েছে। তো সেই জন্যই সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, যে ভালো লেগেছে। ব্যাস, তো এটাই বলার ছিল। খুব ভালো থাকবে তোমরা সবাই,
খুব ভালো থাকবেন আপনারা, যারা বড় তাদের সবাইকে বলছি। ঠিক আছে, বাস এটা বলার ছিল বলেই আবার এলাম। এরপরে আমি কমেন্টসগুলো আর যেগুলো আমার ওখানে মেসেঞ্জারে এসেছে অবভিয়াসলি আমি সেগুলো দেখে জানি না কি ওয়েট করছে, তো অবভিয়াসলি রিপ্লাই তো দেবই। ঠিক আছে, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, বাই, টেক কেয়ার। আজ আবার বেশ কিছুদিন পরে ইভিনিং স্ন্যাক্সের জন্য পিজা। দেখুন সব বাচ্চারা রেডি। হ্যাঁ, গুড্ডু বলছিল অনেকদিন পিজা, তাই জন্য আনা হয়েছে। 2 বাচ্চা রেডি, আরেক বাচ্চা আসছে, আর আমার ছোট্ট বাচ্চাও রেডি। উফ, গরম গরম পিজা, নাইস। আমাদের পিজা পার্টি, বহুদিন ধরে গুড্ডু বলছিল। আজকে আমরা নিয়ে বসে পড়েছি যে যারটা, আর এখানে আবার বাকিটা শেষ হলে তারপর নেব। আস্তে আস্তে